আমাদের প্রত্যেকটা ঘরেই মা, বোন, দিদি, দিদা, ঠাকুমা এরা সবাই আছেন যারা এই গরমের মধ্যে রান্না বান্না করেন। তাদেরকে আমি প্রথমে স্যালুট জানাই। আমি রান্নাবাটি এক্সপ্রেস চ্যানেলটা খুলে বুঝতে পারছি যে রান্নাটাও কিন্তু একটা শিল্প, আর শিল্পী হতে গেলে কষ্ট তো করতেই হবে। তাই বানিয়ে নিলাম আজকে আমি উনুন। আমি বানাইনি, যদিও এটা আমার মামাই আমাকে বানিয়ে দিয়েছে। তো এই উনুনটার মধ্যেই আমি এখন রান্না করব তন্দুরি চিকেন। তো এর জন্য আমি দুটো লেগ পিস নিয়ে নিয়েছি, দেখতেই পারছো। আর এই দুটো লেগ পিসকে আমি কি করে ম্যারিনেট করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই তন্দুরি চিকেন বানানোর জন্য আমি নিয়েছি চিকেনের বড় বড় দুটো লেগ পিস, আর কাঁটা চামচের সাহায্যে দেখো এপিট ওপিট করে ভালো করে এরকম করে কিন্তু গেঁথে দিয়েছি, যাতে আমি যে মশলাটা দেব এর উপরে সেটা যাতে ভালো করে ভেতরে ঢুকে ম্যারিনেট হয়ে যায়। তারপরে আমি দিয়ে দিয়েছি নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়েছি টক দই। আর এইগুলো দিয়ে ভালো করে আমাদের মেখে 5 মিনিট রেখে দিতে হবে। তারপর এর মধ্যে আমি অ্যাড করেছি আদা রসুনের পেস্ট আর অল্প একটুখানি ভিনিগার, কারণ আমাদের হাতে বেশিক্ষণ সময় ছিল না, তাই আমি ভিনিগারটা দিয়েছি। তোমরা যদি অনেকটা টাইম পাও তাহলে ভিনিগারটা না দিলেও কিন্তু চলবে। এই রান্নাটা কিন্তু আমি রবিবার বিকেলবেলা করেছি, তাও আবার ছাদে গিয়ে। দেখো মামু আমাকে হেল্প করছে উনুনটা জ্বালানোর জন্য। আমি তো জানিই না উনুন কি করে জ্বালাতে হয়, উনুনে কি করে রান্না করতে হয়। আমার জীবনে এই প্রথমবার এক্সপিরিয়েন্সটা তোমাদের সবার সাথে শেয়ার করছি। উনুনটা যখন ভালো করে ধরে গেছে তখন আমি একটা প্যানের মধ্যে অল্প একটুখানি সাদা তেল দিয়েছি। তোমরা এখানে বাটারও ইউজ করতে পারো, আমি এখানে সাদা তেলই ব্যবহার করেছি। সাদা তেল দিয়ে প্রথমে একটা লেগ পিস দিয়ে আগে আমি দেখছি যে কতক্ষণ টাইম লাগে, কারণ এই প্রথমবার করছি, আমার তো ভয়ই লাগছিল কি হবে কে জানে। তারপরে যখন দেখলাম যে একটা লেগ পিস ভালো করে হচ্ছে, তখন আমি কিন্তু আরেকটা লেগ পিস দিয়ে এই দুটো লেগ পিস আর হচ্ছে যে গ্রেভিটা আমাদের তৈরি হয়েছিল না ম্যারিনেশনের সময়, যে মশলাটা, সেটাও কিন্তু দিয়ে দিলাম। এইগুলো সবটা দিয়ে আমাদের কিন্তু আমার সময় লেগেছিল মোটমাট 10 মিনিট। 10 থেকে 15 মিনিটের মধ্যে দেখলাম মাংসটা কিন্তু সফট হয়ে গেছে, আর যেহেতু লেগ পিসের দিকের মাংস ছিল তাই আরো তাড়াতাড়ি সফট হয়েছে। তারপরে আমি একটুখানি বাটার অ্যাড করে দিয়েছি। এগুলো সবকিছু করে যখন দেখবে যে লেগ পিসটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, রান্না মোটামুটি কমপ্লিট, চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে গেলে আমি প্যানটা নামিয়ে নিয়েছি। তারপরে একটা আমি এরকম জালি টাইপের জিনিস নিয়েছি, যেটাতে বেসিক্যালি মায়েরা রুটি সেঁকে। এবার এর সঠিক নামটা আমার জানা নেই, সো সরি। তোমরা কেউ যদি জানো আমাকে কমেন্ট সেকশনে জানিও। এই জালিটার ওপরেও কিন্তু আমি বাটার দিয়ে একটুখানি ব্রাশ করে দিয়েছি, যাতে চিকেনটা এই জালিটার ওপরে লেগে না যায়, আটকে না যায়। ঠিক আছে, তারপরে আমি একটা লেগ পিস নিয়েছি। লেগ পিস নিয়ে এই উনুনের আগুনের মধ্যে ভালো করে সেঁকে নিচ্ছি, এবং মাঝে মাঝে কিন্তু আমি দেখো এখানে কিন্তু বাটারও অ্যাড করেছি, এপিট ওপিট করে ভালো করে সেঁকে নিয়েছি। যখন এই দুটো তন্দুরি হয়ে গেল না, যখন সবাই খাচ্ছে, আমি এক্সপিরিয়েন্সটা শেয়ার, মানে কিভাবে শেয়ার করবো আমি জানি না। এত সবাই ভালো বলেছে, এত টেস্টি হয়েছে, মানে আমি নিজেও খেয়ে দেখছি যে এত ভালো খেতে হয়েছে, একদম দোকানকে হার মারানোর মতো। আর তার মধ্যে এটা তো আমি ঘরেই করেছি, একদম হোমমেড, হাইজেনিক। আমরা সবই ঘরোয়া জিনিস ইউজ করেছি। আমার চ্যানেলের, আমি তোমাদের এর আগেও বলেছি, আমার চ্যানেলের যেটা একটা ইউনিক সাইড, সেটা হচ্ছে আমি কিন্তু সবকিছু ঘরোয়া জিনিসই ব্যবহার করি। আমি কিন্তু কোনো রকমের বাইরে এক্সপেন্সিভ জিনিসপত্র বা ঘরে থাকে না এসব জিনিসপত্র কিন্তু ব্যবহার করি না। ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আর এটাও জানিও যে তোমরা কে কে উনুনের রান্না খেয়েছো আর কে কে উনুনের রান্না করেছো, সেটাও আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কিন্তু আমাকে জানিও, আমার খুব ভালো লাগবে। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর